হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, স্বয়ং শনি মহারাজ বলেছেন, যে ভক্ত বাড়ির মধ্যে এই একটি গাছ লাগিয়ে রাখে শনি মহারাজের কৃপায় সেই ব্যক্তি সারা জীবন রাজার হালে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ পবিত্র গাছের কথা বলবো। এই গাছটি যদি আপনারা গৃহের মধ্যে লাগাতে পারেন তাহলে আপনাদের বাড়ির মধ্যে এতটাই পজিটিভ এনার্জি উন্মুক্ত হবে, যার ফলে আপনাদের জীবনে কখনোই সুখ শান্তি ও ধন সম্পত্তির কমতি হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে। এছাড়াও শাস্ত্র বলছে, এই গাছটি গৃহচত্বরে থাকলে এই গাছটির ইতিবাচক স্বভাবে আপনারা কিন্তু কয়েকটা দিনের মধ্যেই বিপুল ধন সম্পত্তি ঐশ্বর্যে মালিক হয়ে যাবেন। তবে এই গাছটি গৃহে রাখা বা রোপণ করার কিছু শাস্ত্রীয় নিয়ম বিধি রয়েছে। সেগুলি যদি আপনারা না মানেন তাহলে কিন্তু এই গাছ গৃহে রেখে ভিখারিও হয়ে যেতে পারেন। যাই হোক বন্ধুরা, আমাদের বাস্তুশাস্ত্রে গাছ গাছালির ওপর অনেক কিছু বিধি বিধান রয়েছে এবং আমাদের প্রকৃতিতে এমন কিছু কিছু গাছ রয়েছে, সেই গাছগুলো কিন্তু অত্যন্তই ইতিবাচক হিসাবে প্রমাণিত হয়। দেখুন বন্ধুরা, বাড়ির পবিত্রতা বজায় রাখতে, বাড়ির মধ্যে আনন্দ সুখ শান্তি বজায় রাখতে, বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এমন কিছু কিছু গাছ রয়েছে এবং সেই পবিত্র গাছগুলির মধ্যে আমি আপনাদেরকে যে গাছটির কথা বলবো সেটিও কিন্তু অত্যন্ত পবিত্র এবং এই গাছটিকে ধন সম্পত্তি বৃদ্ধির সহায়ক গাছ হিসাবে চিহ্নিত করা হয় এবং এই গাছ যে গৃহে থাকে সেই গৃহের জাতক জাতিকাদের ওপর শনিদেবের কৃপা বর্ষিত হয়। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা বলে গণ্য করা হয়েছে, তাই শনি মহারাজের আশীর্বাদ আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আর এই গাছটি হলো পবিত্র স্বামী গাছ। আগে হ্যাঁ বন্ধুরা, এই স্বামী গাছ যেই পরিবারে থাকে সেই পরিবারে কিন্তু সব দিক থেকেই সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু লেগেই থাকে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে যদি শনি দোষ চলে কিংবা শনির যদি মহাদশা চলে তাহলে সেই ক্ষেত্রে সেই জাতক বা জাতিকাকে সমগ্র দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়। আর আমাদের হিন্দু শাস্ত্র মতে এই স্বামী গাছ বাড়িতে লাগানো হলে তাহলে শনি মহারাজ অত্যন্ত প্রসন্ন হন। তারই সাথে সাথে এই গাছটি গৃহে থাকলে এই সব ভুল কাজগুলি করা যাবে না। আর আপনারা যদি ভুল করেও এই সমস্ত কাজগুলি যদি করেন তাহলে শনি মহারাজ আপনাদের ওপর অত্যন্তই রাগান্বিত হবেন। তাই আপনারা যদি এই গাছ গৃহে লাগান তাহলে অবশ্যই বিশেষ কিছু সতর্ক আপনাদের পালন করতেই হবে। হ্যাঁ বন্ধুরা, কিছু নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে, নতুবা জীবনে মঙ্গলের জায়গায় অমঙ্গলও হয়ে যেতে পারে। যাই হোক বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো যে বাস্তুশাস্ত্র মত অনুসারে যদি নিয়মিত স্বামী গাছের পুজো আরাধনা করা হয়, যদি সরিষার তেলের প্রদীপ এই স্বামী গাছের গোড়ায় প্রজ্বলিত করা হয়, তাহলে যে ব্যক্তি এই ক্রিয়াটি করেন তার গৃহে কখনোই বাস্তু দোষ যেমন থাকে না, ঠিক তেমনি শনি মহারাজের অপার কৃপাদৃষ্টি প্রাপ্ত করা সম্ভব। এছাড়াও এই গাছের পুজো করলে ধন ঐশ্বর্য বৃদ্ধি ঘটে বিপুল পরিমাণে। দ্বিতীয়ত, এই স্বামী গাছ বাড়িতে থাকলে বাড়ির মধ্যে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি কিছুতেই প্রবেশ করতে পারে না এবং বাড়ির চারপাশে বা বাস্তু চত্বরে দেখবেন একটা পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে বাড়ির মধ্যে ঝুট ঝামেলা অশান্তি রোগ ব্যাধি দারিদ্রতা কখনোই আসে না। দেখুন বন্ধুরা, স্বামী গাছ বাড়িতে থাকলে ভূত পেত পিশাচ এছাড়াও
কোনো গোপন শত্রু আপনার কখনো ক্ষতি করতে পারবে না। এছাড়াও যদি আপনাদের জীবনে প্রচুর পরিমাণে গোপন শত্রু থেকে থাকে, তাহলে আমি আজই বলবো আপনারা একটি শমী গাছ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শনি মহারাজের নাম নিয়ে এই গাছটি লাগিয়ে দিন। তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে 100% আপনাদের জীবন থেকে গুপ্ত শত্রু ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, এরপর তৃতীয়ত যে ভুলটি আপনারা কখনোই করবেন না যদি আপনাদের গৃহে এই শমী গাছ থেকে থাকে। দেখুন বন্ধুরা, আমরা জেনে হোক বা না জেনে আমরা অনেক সময় কি করি যে বাস্তুশাস্ত্র হিসাবে আপনারা যে কোনো গাছ যখন গৃহে লাগাবেন তখন সেই গাছটি লাগানোর কিন্তু একটা নির্দিষ্ট স্থান রয়েছে, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে বা আমাদের না জানার কারণে তার ফলে ভুলবশত বিভিন্ন জায়গায় এই গাছগুলোকে লাগিয়ে দিই, যার ফলে কিন্তু ইতিবাচক প্রভাবের তুলনায় নেতিবাচক প্রভাবগুলো আমাদের জীবনে এসে পড়ে। ঠিক তেমনি এই শমী গাছ যদি আপনারা ভুলবশত যে কোনো স্থানে যদি আপনারা লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনারাই সমস্যায় পড়তে পারেন, এমনকি পরিবারের সদস্যদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। বন্ধুরা, এই শমী গাছের আশেপাশে অর্থাৎ আপনারা যেইখানে এই শমী গাছ লাগাবেন সেখানে কোনোভাবেই নোংরা নালা নর্দমা বা কোনো নোংরা আবর্জনা এই গাছটির পাশাপাশি যেন না থাকে, এই বিষয়টি একটু লক্ষ্য করবেন। বন্ধুরা, নোংরা আবর্জনা, দুর্গন্ধযুক্ত মাটি, এমনকি এই গাছের আশেপাশে থুতু ফেলাও শাস্ত্রমতে উচিত নয়। তাই বন্ধুরা, যখনই আপনারা এই শমী গাছ লাগাবেন তাতে গোবরযুক্ত মাটি দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরেই এই গাছ কিন্তু লাগাবেন। এছাড়াও এই গাছের পরিচর্যার ক্ষেত্রেও কোনো প্রকারের কেমিক্যালের ব্যবহার আপনারা করবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা দেখবেন এই শমী গাছ এতটাই পবিত্র, এই গাছটি যে গৃহে থাকে সেই গৃহের সদস্যদের ওপর শনি মহারাজের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি বিদ্যমান থাকে। তাই শমী গাছ আমাদের প্রত্যেকের ঘরে থাকা উচিত, কারণ এই গাছটি গৃহে থাকলে অর্থকে আকর্ষণ করে। হ্যাঁ বন্ধুরা, ধনদৌলত প্রচুর পরিমাণে উপার্জন করা যায় শনি মহারাজের আশীর্বাদ ও কৃপায়। যদি এই শমী গাছের পরিচর্যা আপনারা যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাই শমী গাছ আপনাদের গৃহে থাকলে এর নিত্য সেবা করুন, প্রতিদিন জল দান করুন। এছাড়াও সন্ধ্যার সময় হোক বা দুপুরের সময় হোক আপনাদের সুবিধা অনুযায়ী একটি তিলের তেলের প্রদীপ কিন্তু শমী গাছের গোড়ায় অবশ্যই প্রজ্বলিত করবেন, সেই সঙ্গে ধূপ অবশ্যই দেবেন। আর যদি পারেন একটি দুটো ফুলও দিতে পারেন, এটিও কিন্তু একটি অত্যন্ত কাজ হিসাবে গণ্য করা হয়। বন্ধুরা, এরপর চতুর্থ বিষয়টি আপনাদেরকে বলে দিই যে এই গাছটি লাগাবেন কোথায়। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলি যে এই শমী গাছ আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই গাছটি আপনারা আপনাদের বাড়ির বা বাগানে লাগাতে পারেন টবের মাধ্যমে। তবে বন্ধুরা, এই গাছটি গৃহের মধ্যে রাখবেন না, অর্থাৎ ঘরের ভেতরে রাখবেন না, ঘরের বাইরে লাগাবেন। আর এই গাছটি যেখানে লাগাবেন বা টবের মধ্যে লাগিয়ে যেইখানে রাখবেন সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর সবসময় এই গাছটিকে এমনই জায়গায় রাখবেন যে যখন আপনি বাড়ি থেকে বের হবেন তখন যেন আপনার হাতের ডান দিকে পড়ে। আর এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। আর এই শমী গাছে যখন প্রদীপ প্রজ্বলিত করবেন, ধূপ দেবেন প্রত্যেক দিন, তখন আপনারা কিন্তু পুজো করে যখন ঘরে ফিরে যাবেন তখন কিন্তু পেছন ফিরে একদম তাকাবেন না। আর এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।